গুরুবে নমঃ। আমরা সকলে একটু মেরুদণ্ড সোজা করে বসি, প্রত্যেকে একটু মেরুদণ্ড সোজা করে বসি। পেছনে যারা আছে আপনাদের এমনিতেই মেরুদণ্ড সোজা হয়েছে, আরো সোজা করতে হবে। কে বলতে পারবো আমাদের মেরুদণ্ডে কটা হাড় রয়েছে? একটা না দুটো? আছে কেউ? হ্যাঁ দেখো, ওই ছোট বোন বলছে দুটো হাড় রয়েছে। ও মা নামিয়ে দিচ্ছেন কেন? হাত নামানোর দরকার নেই, ও কটা বলতে চাই বলুক। আমাদের মেরুদণ্ডে কতগুলো হাড় আছে? এই বড়রা যারা আছে বলো, জিভ বের করে দিলে মেরুদণ্ড তো আর বেঁকে যাবে না। আমাদের মেরুদণ্ডে 33টা হাড় রয়েছে, ঠিক আছে না? তো ছোট ছোট করে হাড় একসঙ্গে যুক্ত হয়ে মেরুদণ্ড তৈরি হয়। আমরা অনেকেই জানি হয়তো একটা কি দুটো হাড়। আমরা এখানে যারা রয়েছি আমরাও সমবেত যুক্ত হয়ে আজকের কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানের রেশ সেই গুরুজির হাত ধরে কিন্তু এখানে তৈরি হয়েছে। এখানকার যারা ছাত্রছাত্রী তাদের গুরুজি আমাদের বিশ্বজিৎ ভাই রয়েছে। আর বিশ্বজিৎ ভাইদের মতো অনেক প্রশিক্ষক এখানে রয়েছেন, আপনারা সকলেই জানেন। ভেতরে অশোকবাবু রয়েছেন, আরও অনেক গুরুজিরা এখানে থাকেন। তো তাদের সকলের গুরুজি রয়েছেন, আমাদের সকলের গুরুজি। আমরা সকলেই গুরুজির চরণে কোটি কোটি প্রণাম জানাবো প্রতিদিনই। তো আজকে সেই প্রণাম জানিয়ে কিছু বার্তা আমার মতো করে আমি তুলে ধরার চেষ্টা করি। প্রথমত, এখানে আসা বারংবার হয়, তার মূল উদ্দেশ্য হয় শেখার জন্যে। এখানে বহু কিছু তথ্য শেখার সুযোগ থাকে। স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমাদের ওখানে একটি সংগঠন রয়েছে, তার অধিক পর্ব এখান থেকে নিয়ে গিয়েই আমরা আমাদের সংগঠনের পর্ব চালিয়ে যাই। সেই জন্য বারংবারই চেষ্টা করা হয় এখানে আসার। আজকে এখানে যে প্রোগ্রাম হচ্ছে বা যে অনুষ্ঠান হচ্ছে, এটি শিবনগর আবাদ হসপিটাল মোড় পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির উদ্যোগে হলেও এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশ্বজিৎ ভাই যে পরিকল্পনা নিয়েছেন গুরুজির সংস্পর্শে থেকে, সেজন্য গুরুজি এবং বিশ্বজিৎ ভাইকে অশেষ কৃতজ্ঞতা জানাবো। কারণ কি, আপনারা ওনাদের মাধ্যমে সুযোগ পাচ্ছেন এই ধরনের যোগের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আপনি আপনার বাড়ির সন্তানদেরকে প্রস্তুত করছেন, এদেরকে দেখুন কত সুন্দর করে বিভিন্ন রূপে সাজিয়েছেন, বিভিন্ন রূপ দান করেছেন। তাতে করে কি, ওকে একটা ছড়া বলতে গেলে ওর মতো করে বলে। যখন কৃষ্ণ সেজে সেই কৃষ্ণের বার্তা দেয়, তখন ওর মধ্যে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। এই ক্রিয়েশনটা তো বিশ্বজিৎ ভাই বা গুরুজির। তো এই চিন্তা ভাবনা যদি না হতো, তাহলে ওদের মধ্যে বা আপনার মধ্যে সেই জাগরণের জায়গাটা হতো না। আমরা সাংখ্যযোগ প্রণেতা কপিল মুনি আশ্রম এখানে জানি, অনুরূপভাবেও আমাদের ভারতীয় যে যোগ দর্শন রয়েছে, সেই যোগ দর্শন, সেখানে যোগের 8টা অঙ্গ বলা আছে। অধিক ক্ষেত্রে মূলত যোগাসন চর্চা হয়, কিন্তু এখানে গুরুজি যেটা করেন, যম নিয়ম। কিছুক্ষণ আগে বিশ্বজিৎ ভাই বলছিলেন যে ওখানে কোনো মা তার সন্তানকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছেন। তো যম নিয়ম স্যার খুব সহজ সরলভাবে শেখান। সেটা অনুশাসন আমরা যদি সোসাইটির মাধ্যমে শিখে বড় উঠতে পারি, তাহলে সেটা যম হয়ে যায়। ব্যক্তিগত স্তরে আমি নিজেকে কিভাবে বড় করব, সেটা নিয়ম হয়ে যায়। তারপরে তো আসন অভ্যাস হবে। স্যার কিছু সিস্টেম তৈরি করেন যেখানে প্রাণায়াম অটোমেটিক হয়ে যায়। আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে শঙ্খবাদন ব্যবস্থা রাখে থাকেন, তো সেক্ষেত্রে আপনি জানতে অজান্তে প্রাণায়াম অভ্যাস করছেন। তারপরে তো অন্যান্য চর্চাগুলো থাকে। একাগ্রতার সঙ্গে আপনাকে শুনতে হয়, এখনও আপনাকে একাগ্রতার সঙ্গে শুনতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে আপনি একাগ্রতা শুনছেন কিনা, কিছু কিছু মাকে মঞ্চে ডেকে নেওয়া হয়, উনি ওনার মতো করে কিছু বলেন। এখানের অনুষ্ঠানের অভিব্যক্তি কি ঘটে ওনার মধ্যে, একাগ্রতায় যদি না শোনা হয়, তাহলে আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন না। এখানে আপনারা এমন কোনো মা নেই তিনি চান না যে নিজের সন্তান মনোযোগ দিয়ে পড়াশোনা করুক, কিন্তু আমরা খুব কম মা কিভাবে পড়াশোনায় মন দেবে তার সন্তান, সেটা কম করে বলে দিতে পারি। যোগচর্চা হচ্ছে এমন একটি চর্চা, সেই চর্চার মাধ্যমে ছেলেমেয়েরা পড়াশোনায় মন দেওয়ার মধ্যে অংশ রাখতে পারে। কিছু কিছু তথ্য স্যার এখান থেকে বলেন, আবার সেই তথ্যটাই আপনাদেরকে রিপিট করতে হয়। আপনি কতটা মনোযোগ দিচ্ছেন? আমরা তো বাচ্চাদেরকে বলে দিই, এই তুই মন দিয়ে পড়াশোনা কর, কিন্তু আপনি কতটা মন দিয়ে শুনছেন,
বা মন দিয়ে এই অংশগ্রহণ করছেন সেটা স্যার মাঝে মধ্যে রিপিট করেন। যাই হোক, আমি শুধু আগ্রহ করব যোগাসন চর্চার সঙ্গে সঙ্গে যম, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার এগুলো ছোট ছোট করে স্যার যেভাবে শেখাচ্ছেন আপনারা শিখুন। আগামী দিন এই এলাকায় বর্তমান সময়ে বিশ্বজিৎ ভাই এবং তার সঙ্গে আরও অনেকে যুক্ত থেকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছে, এতে আমাদের শারীরিক বিকাশ ঘটছে, মানসিক বিকাশ ঘটছে। আর খুব সহজেই দেখুন আপনাদের সন্তানদেরকে আজকের এখানে গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে তারা এখানে আমাদের ভারতীয় পরম্পরাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, গুরু পরম্পরাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব তার পরিবেশ তুলে ধরা হয়েছিল। ছোটদের সঙ্গে আমাদের সিনিয়রদের মেলবন্ধন হলো, অর্থাৎ সামাজিকভাবে তারা বিকশিত হওয়ার সুযোগ পেল। তো এই শিশুরা আগামী দিনে যাতে মহিরুহ হয়ে ওঠে সেজন্য আপনাদের এবং আমাদের গুরুবরেরা দায়িত্ব নিয়েছেন, আপনারাও আরও ভালো করে দায়িত্ব নিন। যোগচর্চা সম্পর্কে যাতে ওরা পড়াশুনো করে সেদিকে একটু বেশি দায়িত্ব নিন। যোগচর্চা এমনই একটি চর্চা যে চর্চা অন্যান্য সমস্ত চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে। আপনি হয়তো বিভিন্ন প্রফেশনালে আছেন, এখানে বকখালি, নামখানা, এখানে মূল উপার্জনের জায়গা হচ্ছে মৎস্যকে কেন্দ্র করে বহু উপার্জন রয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। কিন্তু আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে আপনি উপার্জন থেকে নিজেকে পিছিয়ে ফেলবেন। প্রচুর পরিবার রয়েছে যাদের মেডিকেল পারপাসে বহু খরচ হয়ে যায়। যোগচর্চায় যদি যুক্ত থাকা যায় তাহলে কিন্তু তার শরীর মন দুটোই সক্রিয় হয়ে উঠবে, সামাজিকভাবে সকলেই সক্রিয় হয়ে উঠবেন। আমরা সকলেই সামাজিকভাবে বিকশিত হতে চাই, তো আমরা এই বিকাশ যাতে আগামী দিনে আরও ভালো করে করতে পারি সেই জন্য যোগের সঙ্গে যুক্ত হন, বিশ্বজিৎ ভাইয়ের সঙ্গে আরও ওতপ্রোত ভাবে যুক্ত হন। সর্বোপরি বিশ্বজিৎ ভাইদের মতো আরও যারা প্রশিক্ষক রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ প্রতিনিয়ত দিয়ে চলেছেন আমাদের গুরুবর। আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি আমাদের সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলকে আত্মার আত্মীয় হিসাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। স্যার এবং বিশ্বজিৎ ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই।